কসাইখানা নির্মাণের কাজ শেষ না করেই পালিয়েছে ঠিকাদার, তুলে নিয়ে গেছে 40 লাখ টাকা। অভিযোগ উঠেছে এই গাফিলতির পেছনে প্রশ্রয় আছে প্রাণী সম্পদ কর্মকর্তাদের। ঠিকাদার প্রতিষ্ঠানের উপর দোষ চাপিয়ে দায় সারলেন আধুনিক কসাইখানা নির্মাণ প্রকল্পের পরিচালক। 9 কোটি টাকা বাজেটের আধুনিক কসাইখানা 2023 সালে শুরু করে এবছর জুনে শেষ হওয়ার কথা থাকলেও কয়েকটি পিলার ছাড়া দৃশ্যমান কিছুই নেই। জয়পুরহাট পৌর এলাকায় প্রাণী সম্পদ ও ডেইলি প্রকল্পের এই ভবনের কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান ইলেকট্রোগ্লোব। কাজ বাকি রেখেই 40 লাখ টাকা উত্তোলন করে পালিয়ে যায় ঠিকাদার। যোগাযোগ করতে না পেরেই নিজেরাই বিপদে পড়েছেন বলে দাবি কর্মচারীদের। আমি কারোর সঙ্গে যোগাযোগ করতে পারতেছি না। আমি একজনের সঙ্গে কন্ট্যাক্ট হচ্ছিল, আলামিন স্যার, উনিও এখন ঠিকাদারের লোকই ছিল। ওনার সঙ্গে আমার সব কথাবার্তা টাকা লেনদেন সব হচ্ছিল। এক ঠিকাদার গেলে আরেকটা ঠিকাদার আসবে, কোনো ঠিকাদারও আসে না, কি নিয়োগ দেয় না, কি হয়, কাজটা বন্ধ আছে। এতে হতাশ এলাকাবাসী ও মাংস ব্যবসায়ীরা। দ্রুত কাজ শেষ করার দাবি তাদের। নির্দিষ্ট স্থানে একটা কসাইখানা হয়েছিল, সেই কসাইখানাটা হলে পলা এই দুর্গন্ধটা থেকে এলাকার লোকজন মুক্ত হবে। কসাইখানাটা নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের এখানকার ঠিকাদার পালে চলে গেছে। এখানে আসলে কোনো কাজের কোনো ভূমিকা দেখতেছি না, বহুত দিন ধরে পড়ে আছে। ঠিকাদার প্রতিষ্ঠানের গাফলতির কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানান প্রাণী সম্পদ কর্মকর্তারা। বলছেন চুক্তিপত্র বাতিল করে পুনরায় দরপত্র আহ্বান করা হবে। কাজের অগ্রগতি না থাকার কারণে বর্তমানে তাদের সাথে আমাদের এলডিডিবির প্রধানরা, পিডি স্যার, ডিডিবি স্যার, তাদের সাথে চুক্তি ক্যান্সেল করেছে। ইতিমধ্যে যেটুকু কাজ হয়েছে সেটা আনুমানিক সিভিল ওয়ার্কের 50%-এর মতো। এরপরে আপনার পানি এবং বিদ্যুৎ এই সকল কাজগুলো আছে এবং অন্যান্য মালামাল ক্রয় এগুলো বাকি আছে। এদিকে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানালেন প্রকল্প পরিচালক। এই কসাইখানা আমি ভিজিট করে আসার পরেও ওই ঠিকাদারি প্রতিষ্ঠান আসলে ওই যে আগের সব পার্টি তো এরা ফিনান্সিয়ালি একেবারেই নেই, বাট কাজ নিয়ে বসে আছে। পিডি অফিস থেকে এটা লিয়াজু করে এই ঠিকাদার এই কাজও পেয়েছেন এবং তারা এইভাবে অধিক টাকা উত্তোলন করে তারা পালিয়েও গেছেন। বেশি বিল দিয়ে ফেললে তো আমরা আটকে যাব, ঠিকাদারি প্রতিষ্ঠান তো আরামসে চলে যাবে। স্বাস্থ্যসম্মত ও নিরাপদ পরিবেশে পশু জবাই ও মাংস প্রক্রিয়াজাতকরণের লক্ষ্যে প্রকল্পটি হাতে নেয় মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।